গারে সুরের ভিতরে আবু বকর সিদ্দিক নিজের জানকে দিয়ে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না, নিজের জান কুরবান করে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। দ্বিতীয় নম্বর, হযরত আলী হুজুর আসরের নামাজ কুরবান করে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। এবার জিবরাইল সাল্লামের পালায় এসেছে, হযরত জিবরাইল সাল্লাম এসে দেখে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে, ক্ষমতা আছে তোলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে আদমের সাথে দাঁড়িয়ে আছেন, আদমের সাথে হযরত জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ বলেন, এ জিবরাইল যাও আমার হাবিবের কদমের গোড়াতে চলে যাও, হুজুরের কদমের কাছে গিয়ে নিজের ঠোঁটটা নিয়ে রাসূলুল্লাহর কদমে একটা বুসা দিয়ে দাও, চুমা দিয়ে দাও। হযরত জিবরাইল সাল্লাম এসে হাবিবুল্লাহর কদমে একটা চুমা দিয়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জিবরাইল সাল্লাম যখন নূরের বুসা দিয়ে দিলেন, নূরের কদমে নূরের ঠোঁট নিয়ে নূরের বুসা লাগিয়ে দিলেন, হুজুরের ঠান্ডা অনুভব হলো, হুজুরের ঠান্ডা অনুভব হলো, হুজুর পাকের ঘুমটা ভেঙে গেল। হুজুর পাক বললেন, জিবরাইল কি খবর? হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ওঠেন, আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ আপনার দিদার চায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চাপলেন, হুজুর আবার বাইতুল মুকাদ্দাসে গেলেন, সুবহানাল্লাহি আশরা বিআবদি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় চলে গেলেন। তারপর নূরিয়াহ আল্লাহ পাকের নিয়ামত দেখতে দেখতে কোথায় চলে গেলেন, কোথায় চলে গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার আও আদনার মাকামে চলে গেলেন। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতুত তাইয়্যিবাত, আল্লাহ পাক আপনার জন্য সমস্ত নামাজ, সমস্ত ইবাদত, সমস্ত পাক পবিত্র জিনিস, সমস্ত পাক জিনিস আপনার জন্য নিয়ে এসেছে। আমার আল্লাহ পাক খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে বরকত রহমত বরকতুল্লাহ মুস্তাফা তোমার উপরে সালাম বর্ষণ হয়ে যাক। আল্লাহ নবী পাককে সালাম দিলেন। হুজুর সালামের জবাবে কেমন করে হুজুর পাক আল্লাহর সালামটা কেমন করে রিসিভ করলেন, কেমন করে সালাম দিলেন? হুজুর বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক এবং সমস্ত ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর নেক বান্দাদের উপরে আল্লাহ আপনার সালাম বর্ষণ হয়ে যাক। হুজুর পাক তখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় আমার আল্লাহ পাক বললেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আল্লাহকে সাক্ষী দিলেন, আল্লাহ নবীকে সাক্ষী দিলেন, কথাবার্তা মিটে গেল। এবার আমার আল্লাহ বললেন, হাবিব তুমি কি চাও আমার কাছ থেকে? হাবিব তুমি কি চাও আমার কাছ থেকে? এই সময় আকা মাওলানা রাসূলুল্লাহ কি বলেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমি কিছুই চাই না, আমি চাই আপনি আমার উম্মতকে দয়াময় maaf করে দেন। এটা ডিলিট করেন, গুনাহ হবে, কিয়ামতের দাবি রোধ। আমি ভিডিও করি না, ডিলিট করেন। এবার তাহলে ফটো নিয়ে বুঝাতে হবে, তাই এদিক ওদিক হবে। সব পুলিশে হারেসা তুলছে বলে হালাল হয়ে গেছে। আরবের মুফতিরা ফতোয়া দিয়েছে হারাম, আজমের মুফতিরা ফতোয়া দিয়েছে মাকরুহ তাহরীম। খালি খামাখাই অনর্থক এমনি এমনি ফটো তোলা হারাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর লানত হয় যারা ফটো তোলে, ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত। মানে বুঝছো? আর বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে, আম্মা আয়েশা থেকে বর্ণিত কিয়ামতের সবচেয়ে কঠিন আযাব হবে আল্লাহর সৃষ্টি জীবের যারা নকল করবে, এদের সবচেয়ে কঠিন আযাব। পাগল দেখিয়ে দিয়েছে, এই যে বাবজান, এই যে যারা ফটো তুলছে, খালি খামাকে অনর্থক জিনিস তোলে, এদের সবচেয়ে কঠিন আযাব। আমি বললাম, আমার বাপ বললো, আমার দাদু বললো, আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হুজুর যা বলেছে মিলেছে, মিলছে মিলে যাবে, ঘটেছে ঘটছে ঘটে যাবে, হয়েছে হচ্ছে হয়ে যাবে, কেউ রুখতে পারবে না, আল্লাহ পাকের হুকুমে হবে। তাক করছে। দাদুজান বললেন, বাংলাদেশ যাব না, ফটো উঠছে। তখন সব আলোচনা হলো, রুহুল আমিন সাহেব হুজুর আছেন, আর সব দাদা হুজুর খলিফার আলোচনা করলেন কি হবে, ঈমান বাঁচানো ফরজ, ঈমান বাঁচানো ফরজ, ঈমান বাঁচানো ফরজ, হ্যাঁ জান বাঁচানো ফরজ, জান বাঁচানো। এক্ষুনি যদি শরীর খারাপ হয়ে যায় আর লন্ডনে যদি জান বাঁচাতে যেতে হয়, ফটো তুলতে হবে না? জান বাঁচানো ফরজ।
যখন যান বাঁচানো ফরজ, ইমান বাঁচানো ফরজ, আমাদের বাংলাদেশে যেতে হবে। তখন দাদুজান বললেন ঠিক আছে, বড় হুজুর মেজলা হুজুর যাচ্ছে, আর সব খলিফা হুজুরা যাচ্ছে, ছোট হুজুরে আর যাওয়ার দরকার নেই, তাদের দিয়ে ইমান বেঁচে যাবে, আমার যাওয়ার দরকার নেই। হুজুর আর গেলেন। চিঠি লিখছে, হুজুর আসে, হুজুর বলে না বাবা আমি আর যাবো না। আল্লাহর কাছে কি জবাব? বলি আউলিয়াদের ব্যাপার। এখন ফটোটাকে গুনাহ কেউ মনে করে, কথা ঠিক না বেঠিক, কিন্তু ফটো গুনাহ। তোমাদের এলাকায় পোস্টার লাগে না, পোস্টার তোমাদের এলাকায়, বাজুরি এলাকায় কে বক্তা এসেছে, জুনায়েদ সিদ্দিকী একটা ফটো, তোদের উপর আল্লাহর লানত হোক। নাটকের মজলিস করছে, আস্তে আস্তে হিদায়াত তো হয় না, জলসা রাগ করছে না। বললাম না আবার অন্যদিকে চলে যাবো, বলেই যাবো। বড় বড় গেট করে অমুক হুজুর আসবে, ফুরফুরা আসবে, হারাম পার্টি দালালি করে যাচ্ছে, পার্টি মজলিস কেন করে, জলসা কেন? রাগ করছে না? আমি একটা জলসায় আসিনি, তারপরে আমার ছবি দিয়েছি, আমি দেখি হোয়াটসঅ্যাপ পেতেছে, হুজুর আপনার ছবি দিয়ে আমি তোদের জলসায় যাব। বড় বড় গেট আপনাদের এলাকায় হচ্ছে না, হয় না? বলেন বক্তাদের সব ছবি দিয়ে বাপজান বলেন, সাক্ষী দেবেন, সাক্ষী দান হচ্ছে না, হয় না? হ্যাঁ চলবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আলেম জান দিয়ে দেবে, হক ছাড়বে না। ইসলামের ঝান্ডা একদল আলেম সবসময় উঁচু করে রাখবে, একবার জোরে বলেন। প্রতিটা ওয়াক্তে, প্রতিটা সময়ে, যেমন দাদা হুজুর ছিলেন, রুহুল আমিন সাহেব ছিলেন, পাঁচ হুজুর কেলা ছিলেন, নেসরউদ্দিন সাহেব ছিলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কেএম ফজলুল হক সাহেব ছিলেন, তারপরে এখানে আমাদের গোলাম রসুল সাহেব ছিলেন। এরকম আলেম প্রতিটা জামানায় ইসলামের ঝান্ডা উঁচু করে রাখবে। কার দিকে তাকাবে না, ইসলামের তলোয়ার চালাবে। জেনে রেখে দেবে, জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মা বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। কথা ঠিক না বেঠিক বলে? অতএব ফটো থেকে বেঁচে থাকে। তোমরা ফটো থেকে শুধু ফটো তুলছো। আপনারা বলেন আমি যদি নুকিয়ে আমাকে দিয়ে গেছেন আপনার বাড়িতে, আমি যদি আপনার বাড়িতে ঢুকে নুকিয়ে আপনার বইয়ের ফটো তুলি, বলেন কলার ধরবে না জুনায়েদ? হ্যাঁ আমার বইয়ের ফটো তুললে কেন? তুমি আমার ফটো তুললে, তুমি তো নুকিয়ে আমার ফটো তুলছো। বুঝতে পারছো? আল্লাহ মাফ করেন, যিনি তুলেছেন উনি, ওনার দোষ নেই, দোষ আমার আগে হয়তো হুজুর ফটো তুলে গেছে, এগুলোকে আপনারা বলেন ইনশাআল্লাহ। হারাম কোনদিন হালাল, মদ যতই কালার পাল্টাও, আর মদের নাম যত উইস্কি করো, ব্র্যান্ডি করো, তারপরে টাকিলা করো, যতই করো, মদই থাকে। কথা ঠিক না বেঠিক বলে? ফটো আচ্ছা বলে আয়নার মতো, কি বলছে আয়নার মতো? আচ্ছা আয়নার মতো, ঠিক আছে আয়নার মতো। এখন সব ফটো দেওয়ার ঘরে চিপকে রেখে একটা করে মালা দিয়ে দেবে, হিন্দুরা দেয় না, ওরা মালা দিয়ে দেবে। কেন ফটো হারাম? কেন ফটো হারাম? ফটো হারাম এজন্য যত রকমের শিরক হারাম হয়েছে ফটো থেকে। আমাদের দেশে এক এমএলএ ছিল, কি ছিল এমএলএ? নাম হচ্ছে আকবর আলী খন্দকার। খুব ভালো লোক ছিল, আল্লাহ জান্নাত নসিব করেন, প্রচুর কাজ করেছে আকবর আলী খন্দকার। সে মরে গেছে। এবারে এই বছর এই কদিন আগে কালী পুজো হলো না, কালী পুজোর মণ্ডপের মাথায় দিকে আকবর আলীর ছবি, মালা দিয়ে ছবি রেখেছে। আমি বললাম ঠিক আছে, এখন আরো 100 বছর কি 50 বছর পরে পাশে যেতে, তারপরে একটা লাগবে একটা মূর্তি করি তো দে আরম্ভ হয়, মাথায় ঢুকছে। বুঝতে পেরেছে? দাদা হুজুরের কেউ জীবনে মূর্তি এমন করতে পারবে? কেন বলেন? কেন ছবি নেই? রুহুল আমিন সাহেব কেউ করতে পারবে? ছবি নেই। জুনায়েদের ছবি আছে, জুনায়েদের কি আছে? ছবি আছে। 50 বছর 500 বছর পরে যে ছবিটা, উনি খুব বড় আল্লাহর ওলি ছিল, লে ফুল মার মাথায় ঢুকছে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আমি আস্তে আস্তে বলছি, মাইকেলের দোষ নেই, আমার দোষ। শুনছেন আপনারা? এগুলো থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি কথা বলছিলাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজে গিয়ে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে
আল্লাহ বললেন কি চাও আমার হাবিব? হুজুর বললেন আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধ উম্মতিরা, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদারে কেউ আমাদের করে বলেন না, আল্লাহ দিদারে কেউ আমাদের বলেন না, কিয়ামতে কি আমাদের কথা ভুলে যাবে আর কেউ নাই। লা মাকায় গিয়েছেন, ওখানে কোনো মাকা নেই। সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসান, হাত থেকে কতটা আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসান। দুটো তীর কেমন করে হয়? যদি হাত মিলান এই রকম ভাবে তীরের মাথাগুলো হয়, যেখান থেকে কামান ছোড়া হয়, এই তীরকে আরেকটা তীরকে মিলান, ওইদিকে একটা তীর যদি মিলিয়ে দেওয়া হয়, মাঝখানে যতটা গ্যাপ থাকে আল্লাহ মাফ করেন। আপনাদের বুঝাবার জন্য বলছে, কেউ যেন তাসাব্বুরে নিয়ে আসবেন না। এর উম্মতিরা, আল্লাহ পাক মানুষ তো বুঝার ওই জায়গায় কেউ বুঝতে পারবে, আল্লাহ জানে, নবী জানে, নবী জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, নবী জানে, নবী জানেন, আল্লাহ জানেন। বুঝাবার জন্য আল্লাহ মিসাল দিয়েছেন, মিসাল ফাকানা কাবা কাউসার, হাত থেকে দুটো তীর বরাবর দূরত্ব বাকি রয়ে গেল। আমার আল্লাহ বললেন কেউ যেন মনে করেনি যে দুটো তীরই রয়ে গেছে, না না, আও আদনা বললেন, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। এর আল্লাহ দিদারে গিয়ে, আল্লাহর অতটা নৈকট্যে গিয়ে, আল্লাহর অতটা কাছাকাছি হয়ে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করে হাবিব তুমি কি চাও, হুজুর নিজের কথা বললেন না, নিজের পরিবারের কথা বললেন না, হুজুর নিজের আত্মীয় স্বজনের কথা বললেন না, হুজুর আমাদের কথা বললেন। হুজুর বলে আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক বলেন maaf করে দিলাম। হুজুর বলে আল্লাহর একটু maaf করেন। হুজুর আল্লাহ বলেন maaf করে দিলাম, আরো maaf করেন। আমার আল্লাহ বলেন যাও, আমার হাবিব তোমার জন্য যার যারা পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ তাকে maaf করে দিলাম। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আরো maaf করেন। আমার আল্লাহ বলেন আধা যারা, আমার আল্লাহ বলেন আধা যারা। হুজুর বললেন আল্লাহ আরো maaf করেন। আমার আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন হাবিব যাও যাও যাও, তোমার খাতিরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। হাবিব তোমার খাতিরে যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। কে বলছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দেবেন। যার ঈমান থাকবে তাকে আল্লাহ পাক কি দিবেন? জান্নাত। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের বড় নিয়ামত করেছে। আমার আল্লাহ পাক আমাদের করে ঈমানের নূর দান করেছে। এই ঈমানটা আমাদের বাঁচাতে হবে, এই ঈমান আমাদের বাঁচাতে হবে। জেনে রেখে দেবেন, যেমন সম্পদ থাকে, সম্পদের চোরও থাকে। আপনার কাছে যদি সোনা থাকে, সাবধান, সোনা চুরি করার লোকে লোক ঘুরছে। আপনার হাতে মোবাইল আছে, আপনি জানেন না, বেমালুম বাসের বাইরে মোবাইল নিয়ে হাত বের করে বসে আছেন, ট্রেনের বাইরে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন, চোরও আছে। চোর আপনি বুঝতে পারবেন না, যদি বুঝতে পেরে যান তাহলে চোর কি করে হলো বুঝতেই পারবেন না। আপনার সম্পদ লুট করে নেবে, আপনার টাকা পয়সা লুট করে নেবে, আপনার মোবাইল ঘরবাড়ি লুট করে নেবে। এর উম্মতিরা, ওই রকম আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কি? ঈমান। ওই ঈমান আল্লাহ আমাদের ঘরে দিয়েছে। ওই ঈমান লুটার জন্য চোরও আছে, ঈমান লুটার জন্য চোরও আছে। কে ঈমান লুটার চোর? তিন দলের লোক ঈমান লুটার চোর আছে। এক নম্বর হচ্ছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তানের তিনটি দল আছে, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান আছে। মানুষের মধ্যে শয়তান আছে, ঈমান লুট করবে। জিনেদের মধ্যে শয়তান আছে, ঈমান লুট করবে। আর ইবলিস শয়তান তো আছে। এর উম্মতিরা, এরা তোমাদের জানে মারবে না, এরা তোমাদের জানে মারবে না, এরা তোমাদের প্রাণে মেরে দেবে না, এরা তোমাদের জায়গা জমি নেবে না, এরা তোমাদের ঈমান নষ্ট করবে। এদের থেকে দূরে থাকতে হবে। যদি এদের করে চিনতে না পারো, এদের থেকে যদি দূরে না থাকো, তাহলে তোমার ঈমান নষ্ট করে দেবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, যতই নামাজ রোজা করো জাহান্নামে যাবে, যতই টুপি দাড়ি রাখো জাহান্নামে যাবে, যতই মাদ্রাসা মসজিদ করো জাহান্নামে যাবে, যতই ইবাদত আমল করো জাহান্নামে যাবে। আর যদি
ঈমান বাঁচাতে পারো। আল্লাহ না করে কোন আমল যদি নাও থাকে, আমার আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে বিল আখির জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝলে? ঈমান আছে না নেই? শয়তান ঈমান লুটার চোর আছে না নেই? বলে ঈমান লুটার চোর আছে। ঈমান বাঁচাতে ঈমান বললেই চলে যাবে। ভাই এদিকে এসে বসেন তো সব। আচ্ছা চলে আসো। একটু সাইড থেকে ভালো লাগে না বসুন ভিতরে তাড়াতাড়ি চলে আসো। তাড়াতাড়ি এসে বসে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হয়েছে আজ করি আবার নাকি? হ্যাঁ ঈমান কি বললাম? ঈমান খুব সাবধান, এই ঈমানটাকে বাঁচা। আমার দাদাজান, আমাদের মুজাদ্দিদ জামান দাদা পীর হুজুর আমাদের ঘরে খুব ভালোবাসতেন, তাই তিনি বলতেন বাবারা ওলি হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো ফাসিক হয়ে মরো। ফাসিক ফাজির হয়ে মরো, তথাপি কাফের হয়ে মরো। ফাসিক ফাজির হয়ে যদি মরো, ঈমানের কলসি আছে, আমলের পানি নেই, কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা যদি পড়ে যায় বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বুঝলেন? বুঝতে পারলেন আমার বাপেরা? ঈমান বড় নিয়ামত। এই তো মুরব্বিরা বসে আছেন বয়সে, আল্লাহ মাফ করুন, এখনো সেই দুনিয়ার দিকে টান আসে না। আমাদের কাছে ঈমানটাই সবচেয়ে বড় নিয়ামত। এই ঈমানটাকে বাঁচাতে হবে। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বড় বড় গুণ বলে দিয়েছে। ঈমানের উদাহরণ হচ্ছে এমন একটা উদাহরণ, ঈমানের উদাহরণ খেজুর গাছের মতো। ঈমানওয়ালাদের উদাহরণ খেজুর গাছের মতো। যেমন খেজুর গাছের সব উপকার, ঈমানওয়ালাদের সব উপকার। নামাজ পড়তে পারে না, গুনাহগার, কিন্তু জুবান দিয়ে সুবহানাল্লাহ বলল, আল্লাহ সওয়াব দিয়ে দেবেন। এই মসজিদে বসে আছেন, আল্লাহ সওয়াব দিয়ে দেবেন। এই জলসায় এসে বসেছেন, সওয়াব, নামাজ পড়েন না কিন্তু জলসায় বসেছেন, ঈমান পাকার কারণে এর বদলা আল্লাহ দান করবেন। এর বিরুদ্ধে উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে কোন যদি ঈমানওয়ালা ছোট্ট একটা পৌধা মানে গাছ, চারা একটা গাছ যদি কোন জায়গায় লাগিয়ে দেয়, চারা গাছ যদি লাগায়, চারা গাছ লাগাবার পরেতে ওই চারা গাছ আস্তে আস্তে বড় হবে, তার ডাল বড় হবে, তার শাখ বড় হবে, আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পরেতে সেই গাছের ডালে পাখি বসবে, ফল খাবে, আর জন্তু জানোয়াররা সেই গাছের পাতা খাবে, জন্তু জানোয়ার পাতা খাবে, আর পাখি পক্ষীরা ফল খাবে, পাতা খাবে, আর মানুষ ওই গাছের তলায় বসবে, আর মানুষেরা ওই গাছের ফল খাবে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাখি খাওয়া থেকে আরম্ভ করে জন্তু জানোয়ার পাতা খাওয়া থেকে আরম্ভ করে মানুষের উপকারে যে এসেছে, এই সব সওয়াব আল্লাহ ওই ঈমানওয়ালাকে দান করতে থাকবে, ওই ঈমানওয়ালাকে দান করতে থাকবে। এবার বলে যদি গাছ লাগালে আল্লাহ সওয়াব দান করে দেয় ঈমানের জন্য, জান্নাতে বসবেন সওয়াব পাবেন না, মানুষকে রাস্তা দেখাবেন সওয়াব পাবেন না, এ কি কোনোদিন হতে পারে? এর বিরুদ্ধে তোমরা জেনে রেখে দেবেন, ঈমান এমন একটা নিয়ামতের ব্যাপার। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ এমন একটা গাছের মতো, যার শিকড় নামতে নামতে জমিনের তলা পর্যন্ত পৌঁছে গেছে, যার গাছপালা উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে গেছে, যে সব সময় ফল দান করে থাকে। তার মানে ঈমানওয়ালা ঠোকর খেলো ফল পায়, ঈমানওয়ালা কাঁদলো ফল পায়, ঈমানওয়ালা হাসলো ফল পায়, ঈমানওয়ালা রাস্তা দেখালো ফল পায়।
পায়। ঈমান আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ঈমান আল্লাহর প্রতিটা পদে পদে আমার আল্লাহ ফল দান করে থাকে। এই যে সুবহানাল্লাহ বললে ফল পেয়ে কি পেয়ে গেলে? ফল পেয়ে। কারণ আপনাদের কি আছে? ঈমান আছে। আর ঈমান যদি না থাকে, কপাল যদি কালো করে ফেলো না, কিচ্ছু পাবে না। কথা যুক্তি বুঝতে পেরেছে? তাহলে ঈমান আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আপনাদের হাল থেকে আছে ঈমান আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামতের জিনিস। এই ঈমানটাকে বাঁচাতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই ঈমান বাঁচাতে হবে। ঈমান যদি আমরা বাঁচাতে পারি, আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন, বলেন ইনশাআল্লাহ। ঈমান তিনটে কারণে যায়। কটা কারণে যায় বলে? ঈমানের চোর আছে না? চোর আছে, খুব ভালো করে তিনটে কারণে ঈমান যায়। কারণ অনেক আছে, কারণ অনেক আছে। আমি সবচেয়ে বড় কারণ বলছি তিনটে। কটা? এই তিনটে কারণ জেনে নেন। এই তিনটে থেকে খুব সাবধানতা অবলম্বন করবে, ইনশাআল্লাহ ঈমান বারকরার। উদাহরণ ঠিক বুঝাতে পারছি কি আমি জানি না, আমার যদি না বুঝতে পারে আমি আমার না ধরেন আমি ঈমানটা কি আমি বুঝাচ্ছি একটুখানি। ধরেন আমাকে একজন বললো আপনার কাছে আটা পাওয়া যাবে, খুবির করে যে আটা একদম মিহিন কাছে না বাড়ি আটা পাওয়া যাবে? হ্যাঁ আটা পাওয়া যাবে। কতটা আছে? 10 কিলো আছে না? আটা পাওয়া যাবে কতটা আছে? 1 কিলো আছে না? আটা পাওয়া কতটা আছে? 10 গ্রাম আছে না? আটা পাওয়া যাবে কতটা? 1 গ্রাম আছে না? 1 চিমটি আছে না? এর কাছে 100 কেজি আটা আছে, আমার কাছে 1 চাররা হলেও আছে। ওলিয়াদের ঈমান বড়, অনেক বড়। আমাদের কাছে অত বড় ঈমান নেই। জাররা পরিমাণ, ওই দানা পরিমাণ, নুকতা পরিমাণ ঈমান থাকলে আছে। একবার জোরে বলেন সুবহান। আর কমজোর ঈমান কিন্তু আছে আলহামদুলিল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এই তিনটে কারণে ঈমান চলে যায়। এই তিনটে জিনিস যদি আপনি খেয়াল রাখতে পারেন, আল্লাহ আপনাদের ইনশাআল্লাহ হেফাজত করবেন। মুসলমানের ছেলেরা, এর বিম্বতুমুদিরা তিনটের মধ্যে এক নম্বরই বলে দিয়ে যায়। কুরআন শরীফ থেকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমার আল্লাহ পাক আমাদের জন্য শরিয়াত দিয়েছেন। নামাজ পড়তে হবে, এটা শরিয়াত। দাড়ি রাখতে হবে, শরিয়াত। হারাম থেকে দূরে থাকতে শরিয়াত। সুদ খেলে হবে না, শরিয়াত। মেয়েদের পর্দায় থাকতে হবে, শরিয়াত। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করতে হবে, শরিয়াত। রোজা রাখতে হবে, শরিয়াত। মালের যাকাত দিতে হবে, শরিয়াত। এই রকম করে আমার আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন, শরিয়াত দিয়েছেন। কিছু আমার আল্লাহ বাউন্ডারি দিয়ে দিয়েছে, ওর বাইরে চলে গেলে শরিয়াতকে উল্লঙ্ঘন করা হলো, শরিয়াতকে পার করে নেওয়া হলো। এর বিরুদ্ধে ঠিক অনুরূপভাবে আমার আল্লাহ পাক জান্নাতে আদম শফিউল্লাহকে শরিয়াত দিয়েছিলেন। কি বলেছিলেন? হে আদম শফিউল্লাহ, জান্নাতে তুমি ফলমূল খাও, ঘুরে ঘুরে বেড়াও, ফলমূল খাও, ঘুরে ঘুরে বেড়াও। খবরদার খেয়াল রাখবে, লা তাকরাবা হাদিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। কাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। সব জায়গায় করো, সব কিছু করো, কাছের কাছে যাবে না। এটা কার শরিয়াত? এটা আদম শফিউল্লাহ আর আল্লাহ পাক শরিয়াত দিয়ে দিলেন। আল্লাহ বলে তুমি ডাবের পানি খাও, এই আখের জুস খাও, এই আপেলের জুস খাও, লেবুর জুস খাও, মদ খাওয়া যাবে না, এটাই শরিয়াত। সব খাও, মদ খাওয়া যাবে না, এটা শরিয়াত। তুমি গরুর গোশত খাও, তুমি উটের গোশত খাও, দুম্বার গোশত খাও, ছাগলের গোশত খাও, ষোলের গোশত খাবে না, এটা শরিয়াত। কুকুরের গোশত খাবে না, এটা শরিয়াত। ওই রকম আমার আল্লাহ পাক শরিয়াত আদম শফিউল্লাহর জন্য আমাদের অনেক শরিয়াত। আদম শফিউল্লাহকে জান্নাতে আল্লাহ একটা শরিয়াত দিয়েছিলেন। কি শরিয়াত দিয়েছিলেন? লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছের কাছে যাবে না, খাসারওয়ালা হয়ে যাবে। এর বিরুদ্ধে উম্মতিরা অনুরূপভাবে শয়তান আল্লাহর ইবাদত করত,
আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদত করত, আল্লাহকে সিজদা দিত। এত সিজদা আল্লাহকে শয়তান দিয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের সিজদাগুলো যদি দুনিয়ার জমিনে বিছিয়ে দেওয়া যায়, তিল ধরনের জায়গা থাকবে না, একটা তিল গলার জায়গা থাকবে না। এত সিজদা দিয়েছিল। কত বছর ধরে? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কিছু কম বেশি 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল। আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক ইবলিস শয়তানের জন্য একটা শরিয়াত দিলেন। কি শরিয়াত দিলেন? ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। এর বিরুদ্ধে এদিকে শয়তান আদমকে সিজদা করলো না, শরিয়াত অমান্য করলো, আল্লাহর হুকুম অমান্য করলো, সিজদা দিল না, আল্লাহর হুকুম অমান্য করলো। উল্টো দিকে আদম সাবিউল্লাহ গাছের কাছে চলে গেল, আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন। গাছের কাছে চলে গেলেন, আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন। এদিকে আমাদের করে আল্লাহ বললেন, আমরাও গুনাহ করে ফেললাম, হারাম খেয়ে ফেললাম, সুদ খেয়ে ফেললাম, আমরাও আল্লাহর হুকুম অমান্য করে ফেললাম। খেয়াল করে শুনে রেখে দেন, আব্বা যেন হুকুম অমান্য করলেন, শয়তান হুকুম অমান্য করলেন, কিন্তু শয়তান মরদুদ হয়ে গেল, আব্বা জান মকবুল হয়ে গেল, শয়তান ধ্বংস হয়ে গেল, আব্বা জান খুশনসিব হয়ে গেল, শয়তান জাহান্নামী হয়ে গেল, আব্বা জান জান্নাত আবার পেয়ে গেল। কথা ঠিক না? আল্লাহ বলে সিজদা দাও, সিজদা দিল না। একই প্রশ্ন, কেন সিজদা দিলে না? কেন ফল খেলে? আব্বাজান বললেন, হ্যাঁ, প্রথমে শয়তানের কথা বলি। শয়তান বলল, কেন সিজদা দেব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আনা খায়রুন মিনহু, আমি তার থেকে ভালো। তাকে আগুন থেকে তৈরি করেছেন, আমাকে মাটি থেকে, এই আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে তৈরি। অহংকার, তাকাব্বুরি, ফখর। আবার পুরার উপরে দলিল দিতে আরম্ভ করলো, অজুহাত দিতে আরম্ভ করলো, আর কি অদ্ভুত অহংকার। আর আব্বা জান কেন মকবুল হয়ে গেল? যখন আল্লাহ কি গো কেন ফল খেলে? গোটা 30 পারা কোরআন খুলে দেখে আব্বাজান উত্তরই দেয়, শুধু বলেছে আল্লাহ আমার ভুল হয়ে। জোরে বলেন উত্তর ছিল না? ছিল। বুঝে এটাও বলতে পারতেন, আব্বাজান তো এটাও বলতে পারতেন, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, বলেছে কি এটা, এইটাও বলে আমার ভুল হয়েছে। মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ যেমন বলেছিলেন আব্বাজানকে গাছের কাছে যাবে না, শয়তানকে বলেছিল আদমকে সিজদা দাও, আমাদেরকে আল্লাহ বলেছিল নামাজ পড়ো, আমরা নামাজ পড়লাম না। এবার আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো, কি গো নামাজ কেন পড়ো না? উত্তর দু রকম আসবে। এক শয়তানের মতন উত্তর দিতে পারবে, আরেকটা আব্বাজানের মতন উত্তর দিতে পারবে। শয়তানের মতন উত্তর দিলে তুমিও শয়তানের দলে হয়ে গেলে, গোমরাহ হয়ে গেলে, কাফের হয়ে গেলে। আর তুমি আব্বাজানের মতন উত্তর দাও, আমার আল্লাহ তোমাকে মকবুল বানিয়ে নেবে। দাড়ি রাখা আল্লাহর হুকুম। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, কি গো দাড়ি কেন রাখো না? তখন আপনি জবাব দিয়ে বললেন, কি হবে দাড়ি রেখে? এসব দাড়ি ফাড়ি আমি মানি না, এসব দাড়ি রেখে দিকে যাও, এসব দাড়ি ফাড়ি আমি মানবো না। এ শয়তানের মতো উত্তর দিল, এ শয়তানের দল, কাফের কাফের কাফের। এ জানাজার নামাজ পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া এ হারাম হয়ে গেল। উল্টো দিকে যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো, কি গো দাড়ি কেন রাখো না? তুই মাথা হাত করে আব্বাজানের মতো বললে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এ ফাসিক হয়ে গেল, এ কাফের হলো না। এর জানাজার নামাজ পড়া হালাল, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া হালাল। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আমার আল্লাহ যদি চায় দয়াময় এমনিতেই maaf করে দিতে পারে। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারলে? এক নম্বর পয়েন্ট বুঝিয়ে দিই, যখনই কোন শরীয়তের ব্যাপারে এসে যাবে, মেয়েদের করে বলে পর্দা করিস নি কেন? এ মেয়েরা, ও বলল পর্দা পর্দা সব মানি না, রেখে দেখো সেই কালের কথা। এই আরবে একটা চ্যানেল আছে, ইউটিউব, কি আরবের বাস্তবায়নের কিরকম একটা চ্যানেল আছে, আরবের মানে হাল দেখায় একটা চ্যানেল, মাঝে মাঝে আসে একটা চ্যানেল দেখাচ্ছে
একটা মেয়েকে জিজ্ঞাসা করছে মদ খাও, আরবের মেয়ে বলছে হ্যাঁ মদ খাও। তখন ওকে জিজ্ঞাসা বলছে যে হারাম জানোনি মেয়ে, হারাম মদ হারাম জানোনি? বলে এটা 2025 হারাম হারাম, আর কেন তুমি সব সেই পুরাতন যুগের কথা হারাম হলো এখনো বলছো? এটা 2025। বুঝতে পারছেন আপনারা? এর ঈমান আছে, এ মেয়ের ঈমান আছে কাফির। ওরকম কিছু কিছু মেয়ে এখন মডার্ন হচ্ছে, ওদের পর্দার কথা বললে ওরা বলে সব পর্দা মানিয়ে রেখে দিকে যাও, তুমি তোমার পর্দা, সেই পুরীদের কথা। এ মেয়ে জানাজা পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়াটাও হারাম। আবার ওই মেয়েকে জিজ্ঞাসা করা হলো কি গো পর্দা করনি? ও বলল আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ পর্দা করব, দোয়া করেন। এ গুনাহগার মেয়ে, এ কাফের মেয়ে। সমস্ত বিষয়ে দাড়ি থেকে আরম্ভ করে টুপি থেকে আরম্ভ করে মদ খেচ্ছেন আপনি মদ খেচ্ছেন। কিরে মদ হারাম তুই জানিস না? তখন বললো দৌড় এসব হারাম রেখে দিকে যাবি, কাফের। সঙ্গে সঙ্গে ঈমান কথা ঠিক না বেরিয়ে চলিয়ে। আবার বলা কিরে মদ হারাম জানিস না? বললো আমি জানি তো, অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করেন, মদ ছেড়ে দেবো, ছাড়তে পারছি ইনশাআল্লাহ ছেড়ে দেবো। এই গুনাহগার কাফের, এর ঈমান বেঁচে আছে। যখনই অহংকার দেখাবে, তাকাব্বুরি দেখাবে, ফকর দেখাবে, কাফের। আল্লাহ কত দয়াময়, বুঝতে পারছে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই পুরা মাথা থেকে সে মাথা আমার মায়েরা বোনেরা যখনই শুনবেন এটা আল্লাহর হুকুম, খবরদার অহংকার দেখাবেন না, তাকাব্বুরি দেখাবেন না, ফকর দেখাবেন না, সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন। আলেম উলামারা বলবে, গ্রামের মুরব্বি বাপেরা বলবে কিরে এখনো তুই এরকম করবি কেন, নামাজ পড়লি না? তখন আপনি যদি বলেন এসব নামাজ রেখে দিও, আগে বলছেন নামাজ রেখে দিকে যাও, এসব নামাজ আমাকে দেখাতে যেওনি, এসব নামাজ পাওয়া আমি মানি না, কাফের হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। উল্টো দিকে মাথা হাত করে যদি আপনি বলেন, মাথা হাত করে যদি আপনি বলেন আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ নামাজ পড়বো, আল্লাহ আমাকে নামাজি করে দেন, আমার আল্লাহ পাক আপনার ঈমান বাঁচিয়ে রেখে দিলেন, ঈমান বাঁচিয়ে রেখে দিলেন। খুব সাবধান, এই খেয়াল আপনি যদি দিলের মধ্যে পয়দা করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার ঈমান আল্লাহ আপনার সিনার মধ্যে আমার আল্লাহ বরকরার রেখে দেবে। হবে না সুবহানাল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট বুঝিয়ে দিলাম, ঈমান বাঁচবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহর সঙ্গে শিরক করে। কি বললাম? খবরদার আল্লাহর সঙ্গে শিরক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে শরীক করবে না, কাফের হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। হয়তো যে কোন কবরে গিয়ে সুজা সেজদায় পড়ে গেল, আল্লাহ মনে করে, খোদা মনে করে গেল, ইবাদত মনে করে সেজদা করেছে, মনে করলেন যে কবরে সেজদা সে ইবাদত, ঈমান থাকবে? মাথা ঝুঁকছে, বুঝতে পেরেছে? খবরদার আল্লাহ শিরক থেকে, শরীক করা থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান, শিরক মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যত রকমের জুলুম আছে, যত রকমের গুনাহ আছে, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরকের গুনাহ আল্লাহ maaf করবে না, যত রকমের গুনাহ আছে আল্লাহ maaf করে দেবে, শিরকের গুনাহ আল্লাহ maaf করবে না। শিরক থেকে বাঁচবেন, শিরক থেকে বাঁচবেন, আল্লাহর সঙ্গে শরীক করবেন না, জান দিয়ে দেবেন আল্লাহর সঙ্গে, খবরদার শরীক করবেন না, শিরক করবেন না। এর উম্মত উম্মতিরা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে পার্টির নেতারা তাদের পার্টির ইজ্জত বাঁচাবার জন্য তাদের ওহদা, তাদের পোস্ট, সে হয়তো এমএলএ, সে হয়তো এমপি, সে হয়তো ব্লক সভাপতি, নিজের যে ওহদা আছে, পোস্ট আছে, সেই পোস্ট বাঁচানোর জন্য বর্তমান গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করছে, গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করছে, গায়রুল্লাহর কাছে গিয়ে বলছে, নাম করে
বলছে ও আমাকে বাঁচাবে, ও মানুষের সাহায্য করবে, ও যেন মানুষের সাহায্য করে। কাফের হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, যখন তুমি কলমা পড়ে নিয়েছো, যখন তুমি কলমা পড়ে নিয়েছো, যখন বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন অন্য ইলার কাছে যাও কি করে, আর অন্য ইলার কাছে যাও কি করে? খবরদার, অন্য ইলার কাছে গিয়ে মাথা নত করলে, গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করলে, গায়রুল্লাহর কাছে মাদদ তালাশ করলে, গায়রুল্লাহর কাছে যদি মাদদ চাও, আর আল্লাহ মাফ করে গোমরাহ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা শিরক থেকে বেঁচে থাকবে, শিরক থেকে বেঁচে থাকবে, শিরক থেকে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ আপনাদের ঈমান আল্লাহ বাঁচিয়ে রেখে দেবে। হঠাৎ করে মোবাইলে দেখেন তো ভাইরাল হয়, পার্টির নেতারা ধরেন আলাদা আলাদা সব গায়রুল্লাহদের নাম আছে না, আমি একটা নাম বললাম, এইটা এটার নাম এটা কি কিছু ছবি, অ্যাপেল বুঝাবার জন্য ও ডাইরেক্ট মুসলমান হয়ে বলছে অ্যাপেল তুমি আমার সমাজকে ভালো রাখো, এরকম বলছে না? বলে ও কিন্তু ওর অউদা পোস্ট বসানোর জন্য বলছে যে নেতা, হিন্দুদের নেতা, মুসলমানের নেতা, খ্রিস্টানের নেতা, ইহুদির নেতা, ওই নেতাগিরি বাঁচানোর জন্য বলছে আপেল তুমি সমাজকে ভালো রেখো, আপেলের কাছে আমরা আশীর্বাদ চাই। কাফের বলা যাবে। এবার ওই আপেলের বদলে গায়রুল্লাহর নামটা জুড়িয়ে কাফের কি হয়ে গেল? কাফের। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, আমরা আমাদের নবীকে সিজদা করি না। নবীকে সিজদা করে? আমরা আমাদের নবীকে সিজদা করি না। আল্লাহর পরেই তো নবীর মাকাম, আল্লাহর পরে নবীর মারতাবা, আল্লাহর পরে নবীর মর্যাদা, আল্লাহর পরে নবীর রুতবা, আল্লাহর পরে নবীর ইলম, আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে নবীর রাজ্য শেষ হচ্ছে, ওখান থেকে আল্লাহ পাকের রাজ্য শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরেই নবী, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নেই। আমরা যদি সিজদা করতেই হয়, আল্লাহ সৃষ্টিকে যদি সিজদা করতে হয়, আমরা তো নবীকে সিজদা করব। আমরা কি নবীকে সিজদা করি? আমরা যখন নবী পাককে সিজদা করি না, আল্লাহর কসম সৃষ্টির আর কারো কাছে মাথা নত করব না। আমরা কেবলমাত্র আল্লাহর কাছে মাথা নত করব। এর জেনে রেখে দেবে, একটা সময় ছিল সিজদা মানুষকে করা আল্লাহ হালাল করে রেখেছিলেন। একটা সময় ছিল সিজদা মানুষকে করা আল্লাহ হালাল করেছিলেন। শয়তান আদম শফিউল্লাহকে সিজদা করেনি বলে গোমরাহ হয়ে গেছে, শয়তান সিজদা মানুষকে করেনি বলে কাফের হয়ে গেছে। এখন যদি তুমি সিজদা করো তুমি গোমরাহ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। জেনে রেখে দেবে, কুকুর হারাম, ছাগল হালাল, ছাগল হালাল, কুকুর হারাম, কুকুর হারাম, ছাগল হালাল। আল্লাহ করেছে কুকুর হারাম, আল্লাহ করেছে ছাগল হালাল। কিন্তু আসল যদি দেখেন, কুকুর হারামও নয় হালালও নয়, ছাগল হারামও নয় হালালও নয়, ছাগল হারামও নয় হালালও নয়, কুকুর হারামও নয় হালালও নয়। আল্লাহ কুকুরকে হারাম করেছে, কুকুর হারাম হয়ে গেছে। ছাগলকে আল্লাহ হালাল করেছে, ছাগল হালাল হয়ে গেছে। আমার আল্লাহ পাক সিজদা মানুষকে সিজদা করা হারামও নয় হালালও নয়, হারামও নয় হালালও নয়। সেই জামানাতে আল্লাহ পাক হালাল করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে সিজদা তার বাপ মা দিয়েছে, 11 ভাই মিলে সিজদা দিয়েছে। তখন হালাল ছিল, তখন তাজিমি সিজদা হালাল ছিল, তখন আল্লাহ পাক হালাল রেখেছিলেন। রাসূলুল্লাহ শরীয়তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সিজদা হারাম হয়ে গেছে। আর কোন মাখলুককে সিজদা করা যাবে না। সিজদা একমাত্র কেবলমাত্র দয়াময় রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য। বলেন ইনশাআল্লাহ। সিজদা কার? সিজদা আল্লাহ ব্যতীত অন্য জায়গায় মাথা নত করলে হারাম হয়ে যাবে, শিরক। খবরদার অন্য কোন জায়গায় মাথা নত করবেন না, ঈমান বেঁচে থাকবে। এক নম্বর বললাম, দুই নম্বর, তিন নম্বর, যদি ঈমান বাঁচাতে চান, যদি ঈমান বাঁচাতে চান, খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। নবীর সাথে বিয়াদবি করলে কাফের।
আমার নবী পাকের সাথে যদি কেউ বিয়াদবি করে কে যাবে? সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সারা জীবনের হজ, সারা জীবনের যাকাত, সারা জীবনের তাকওয়া, সারা জীবনের তাহারাত, সারা জীবনের ইবাদত, সারা জীবনের আমল সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে যে নবীর সাথে বিয়াদবি। নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলেন সব বরবাদ। সব কি বরবাদ। নবীর সাথে বিয়াদবি করা যাবে না। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে উম্মতিরা, 3 নম্বর বললাম, 1 নম্বর আল্লাহর শরীয়তকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। 2 নম্বর আল্লাহর সাথে শিরক করলে কাফির হয়ে যাবে। 3 নম্বর আল্লাহর হাবিবের সঙ্গে বিয়াদবি করলে কাফির হয়ে যাবে। আল্লাহর হাবিবের সঙ্গে বিয়াদবি করলে কাফির হয়ে যাবে। এর বিরুদ্ধে উম্মতিরা, স্বয়ং আমার আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালারা, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন আমার হাবিবের আওয়াজের উপরে উঠে না যায়। বিয়াদবি নয়, বিয়াদবি নয়, বিয়াদবি নয়। আল্লাহ বিয়াদবির কথা বলেন নাই। আল্লাহ বলেছে গলার আওয়াজ যদি নবীর আওয়াজের উপরে উঠে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবে না, তুই বুঝতে পারবে না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার, যেখানে নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠে গেলে মানুষ গোমরাহ হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়, মানুষ বরবাদ হয়ে যায়, সেখানে নবীর সাথে বিয়াদবি করলে কি হবে? কিরকম বিয়াদবি, কিরকম বিয়াদবি? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একজন সাকির ছিলেন, যার নাম হচ্ছে হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করছেন বিয়াদবিটা কেমন লেভেলের। হুজুর বর্ণনা করছেন, কেউ শুনলো, কেউ শুনলো, কেউ শুনলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মুবারক কদু খেতে ভালোবাসতেন। এটা শোনার পরেতে কেউ যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। তার নামাজ বরবাদ, তার রোজা বরবাদ, তার মাদ্রাসা বরবাদ, তার মসজিদ বরবাদ, তার হজ বরবাদ, তার যাকাত বরবাদ, তার তাকওয়া বরবাদ, তার তাহারাত বরবাদ। সে যে 10,000 মসজিদ মাদ্রাসা করেছে সব বরবাদ হয়ে যাবে। কোন কথাই বরবাদ হবে? যদি এটুকুন বলে আমার কদু ভালো লাগে না, আমার কদুটা খেতে ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। এর বিরুদ্ধে উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটুকুন বলে যে আমার কদু ভালো লাগে না, কেন কাফের হবে? কারণ সে নবীর কলেমা পড়েছে, নবীর পছন্দকে অপছন্দ করেছে, নবীর চাহতকে অপছন্দ করেছে, নবীর ভালোবাসাকে অপছন্দ করেছে। আমাদের কি করতে হবে? নবীকে আমরা ভালোবাসি, নবীর চাহতকে ভালোবাসতে হবে, নবীর পছন্দকে ভালোবাসতে হবে, নবীর মহব্বতকে মহব্বত করতে হবে, নবীর ভালোবাসাকে ভালোবাসতে হবে। হুজুর কদু খেতে ভালোবাসতেন, শুনলো কান, বাস আকীদা তৈরি হয়ে গেল। আমাদেরও জান কদু, আমাদেরও প্রাণ কদু, আমরাও কদুকে সবচেয়ে বেশি ভালোবাসি। কেন ভালোবাসি? আমাদের তো কিছুই শখ নাই। কলমা পড়ার সাথে সাথে আমাদের চাওয়া আল্লাহর রাসূলের হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু আল্লাহর রাসূলের হয়ে গেছে, আমরা নিজেরা আল্লাহর রাসূলের হয়ে গেছে। খবর পেলাম রাসূলুল্লাহ কদু ভালোবাসে, তাই আজকের পর থেকে আমরা সবচেয়ে বেশি কদুকে ভালোবাসি। ঠিক না বেটি? মুসলমান, আমার দাদাজান শুধু কদু বলতেন না, মুবারক কদু বলতেন। কদুলে অনেক ইয়ার কি করে না, আছে না নেই? আরে বলে না, বলে না, কদুকে অনেক ইয়ার কি করে না, কাফের হয়ে যাবে। তো নামাজ আল্লাহ মুখে ছুঁড়ে ফেলে। খবরদার, কদুকে ইয়ার কি করবে না। তুমি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন। সারা পৃথিবী সব আমল যদি একটা গাড়ি পাল্লা চাপিয়ে দিয়ে বলো কদু আমার ভালো লাগে না, কাফের। এই শুনছেন আপনারা? কারণ হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম। শুধু যদি বলে কদু আমার ভালো লাগে না, তাতে যদি কাফের হয়ে যায়। হ্যাঁ, ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এসেছে, কেউ যদি বলে নবী পাকের জামাটা ছিঁড়া, কাফের হয়ে যাবে। কি? নবী পাকের জামা যদি ছিঁড়া কেউ বলে কি হবে? কাফের। শুনছেন? খবরদার, ঈমান যদি বাঁচাতে চান নবী পাকের সঙ্গে বিয়াদবি করা যাবে না। কোন লফজ হুজুর পাকের শানে যেন বিয়াদবি না বের হয়, কাফের। বলেন ইনশাআল্লাহ।
আরো দু এক কথা এর উপরে বলবো। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए मैं मरीजे मुहब्बत हूँ मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए मैं मरीजे मुहब्बत हूँ मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए अब तो नजर रहमत मेरे मुस्तफा आखिरी वक्त है तेरे बीमार का अब तो नजर रहमत मेरे मुस्तफा आखिरी वक्त है तेरे बीमार का कुछ भी इसके सिवा मैं नहीं मांगता तेरे दामन की ठंडी हवा चाहिए कुछ भी इसके सिवा मैं नहीं मांगता तेरे दामन की ठंडी हवा चाहिए तू ही ईमान से मुझको वाइज बता किससे मांगे भला मुस्तफा के सिवा तू ही ईमान से मुझको वाइज बता किससे मांगे भला मुस्तफा के सिवा अंबिया भी पुकारेंगे महशर के दिन मुस्तफा चाहिए मुस्तफा चाहिए अंबिया भी पुकारेंगे महशर के दिन मुस्तफा चाहिए मुस्तफा चाहिए मेरे महबूब आलम के हाजत रवा कौन जाने के रुतबा है कितना तेरा मेरे महबूब आलम के हाजत रवा कौन जाने के रुतबा है कितना तेरा चाहते हैं दो आलम खुदा की रजा रब्बे आलम को तेरी रजा चाहिए चाहते हैं दो आलम खुदा की रजा रब्बे आलम को तेरी रजा चाहिए तलखिए असर क्या हमको डर पाएगी खुद ही कदमों में जन्नत चली आएगी तलखिए असर क्या हमको डर पाएगी खुद ही कदमों में जन्नत चली आएगी बात बिगड़ी हुई सबकी बन जाएगी बस तेरे नाम का आशिरा चाहिए बात बिगड़ी हुई सबकी बन जाएगी बस तेरे नाम का आशिरा चाहिए मौत कुछ भी नहीं मौत से क्यों डरूं एक जा क्या पिदा लाख जाने करो मौत कुछ भी नहीं मौत से क्यों डरूं एक जा क्या पिदा लाख जाने करो रोज मर कर जीऊं रोज जी कर मरूं पर मदीने में साहिब गजा चाहिए रोज मर कर जीऊं रोज जी कर मरूं पर मदीने में साहिब गजा चाहिए मैं मरीजे
मोहब्बत हूँ मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अल्लाह अकबर। কি হয়েছে আপনাদের? হ্যাঁ ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? ওয়েদার আসার পরে জানেন আপনারা ওয়েদার ঠিক 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 বলে যখন পানি পানি হয় না শরীর মনটা মরা হয়ে যায়, কথা ঠিক না? হ্যাঁ আর যখন যখন ফুরফুরে হাওয়া চলে, হালকা হালকা রোদ থাকে, তখন যেন একটু দৌড়দৌড়ি করি। ঠান্ডায় কি আপনাদের কমজোরি হয়েছে? হ্যাঁ তাই গুই গুই করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারে তাকবীর, হিজবুল্লাহ। প্রতিদিন জলসা হচ্ছে না? এটা মাঝে মাঝে তো একবার জলসা, বছরে একবারই জলসা, ঠিক না? একবার জলসা জোশ থাকবে, জানো মনে হচ্ছে আমার বাড়ি রুদ্রপুরে, আপনাদের বাড়ি ফুরফুরায়। আপনারা ফুলের বাজারে এসে লজ্জা করে করে বলছেন, আর আমি রুদ্রপুরের লোক জোরে 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 নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, তারাবির ভক্ত মুরিদগণ, উলামায়ে হযরতগণ, মসজিদের বাৎসরিক ইসালে সাওয়াব, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কি বললাম? তিনটে পয়েন্ট বুঝিয়ে দিলাম, বাস বাস শেষ। এইটাই তো হ্যাঁ, ওয়াজ কি লন্ডন ইংলিশের খবর বলতে হবে? হ্যাঁ এই ঈমান বাঁচানোর তিনটে রাস্তা বললাম। খবরদার যখনই শুনবেন আল্লাহর শরিয়াত অস্বীকার করবেন, কাফের। এই বুঝলেন? এই বলেন তো, আমাদের আল্লাহ পাকের আমাদের কিছু দরকার আছে? আমাদের আল্লাহ পাকের দরকার কাদের? আমাদের। মাথা নত করে থাকে, আল্লাহ সব সহ্য করে, অহংকার তাকাব্বুরি ফকর সহ্য। শুনছেন আপনারা? আল্লাহ অহংকার সহ্য করছে, আল্লাহ সব সহ্য করছে। শয়তান অহংকার করেছে, বেরো বেরো, মারদুদ বের করে, মারদুদ বেরিয়ে যা। আর আদম শফিউল্লাহ মাথা নত করেছিল, আল্লাহ আদম শফিউল্লাহকে সেরা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। জান্নাতে আদম আলাইহিস সালামের একজন বেশি ছিল না দুনিয়ায় এসে একজন বেশি? বলেন বলেন বলেন। দুনিয়ায় এসে আদমের ইজ্জত আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় আল্লাহ নবী করেছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় আল্লাহ খলিফা করেছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় আল্লাহ সহিফায়ে আদম দিয়েছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় এসেছে বলে আবু আহমদ, আবু মুহাম্মদ, আমার আকা মাওলা রাসূলুল্লাহর আব্বাজান হয়েছে একবার। জোরে বলেন সব নবীর আব্বা, আমার নবীর আব্বা। ইজ্জত বেড়েছে না কমেছে? আরো আল্লাহ বড় করে দিয়েছেন, আরো সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন অতএব খুব সাবধান, শরীয়ত অস্বীকার করবেন না, আল্লাহর সঙ্গে শিরক করবেন না, আমার নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে, আল্লাহর সঙ্গে কেউ যদি বিয়াদবি করে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। এই শুনছেন আপনারা? বাপজান শুনছেন? শুনেন শুনেন, কথা তো আল্লাহর সঙ্গে হবে। আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। হালাকে দুটোই কিন্তু কাফের হবে। আল্লাহর সাথে বিয়াদবি করলো কাফের হলো, নবী পাকের সাথে বিয়াদবি করলো কাফের হলো। আল্লাহর সাথে বিয়াদবি করে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নাই। কারণ আল্লাহর সাথে বিয়াদবি করে যারা কাফের হয়, মাশহুর হয়ে যায়, সবাই জেনে যায় যে কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। জিনাত আল্লাহ না করে তখন
মহাশয় তো ভালোবাসে, এসে বলবে জুনায়েদ ভাই এটার জন্য আপনি কাফের হয়ে গেছেন। তওবা তওবা, হ্যাঁ তাই তো, কথা ঠিক না বেটি? নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই, কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। 12 জন জানাতে দূরের কথা, যে কাফের হচ্ছে সে নিজেও জানবে না সে কাফের হচ্ছে। আল্লাহ যখন বলছে সে বুঝতে পারবে না, আর জীবনে বুঝতে পারবে। সে মনে করছে আমি নামাজ পড়েই যাচ্ছি, রোজা রেখেই যাচ্ছি, কপালে দাগটা আরো বেড়ে গেল, আগে এই দিকে ছিল তবে এই দিকে হলো, তবে দুটোই কালো হয়ে গেল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? গোলাম মির্জা কাদিয়ানির ফটো দেখেছে? গুগলে সার্চ করে দেখবেন, গোলাম মির্জা কাদিয়ানি কাফেরের ফটোটা দেখবেন একবার। ওর কপালে বড় বড় কালো দাগ আছে, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, কিন্তু ওকে যে কাফের মনে করবে না সেও কাফের। ও তো মনে করছে কপালে দাগ আছে জান্নাতে যাবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কাফের। কি কাফের? অতএব খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। বিয়াদবি কি? শুধু যদি বলেন কদু আমার ভালো লাগে না, কাফের হয়ে যাবে, তোমার সারা জীবনের হজ বরবাদ। এত বড় মাদ্রাসা করেছো তো সব বরবাদ। তাহলে যারা বলে নবী পাকের মাজার জিয়ারত করা হারাম, তাদের হাল কি? যারা বলে নবী পাক আমাদের মতো মানুষ কেন নবী নবী করছিস তো, তাদের হাল কি? যারা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াই কিচ্ছু হয় না, তাদের কি হবে? হুজুর পাককে সালাম দেন, ইয়া নবী সালাম। এই ওয়াসলে না ওয়াসলে আওয়াজ সালাম গাম করেন। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব, আমার সাথে সাথে সকলে হুজুর পাককে সালাম দেন। যেমন মদিনার মানুষরা হুজুর পাককে সালাম দিতেন, এখনো দেন, সেই নকল করে করে বলেন তালা আল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা তালা আল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা তালা আল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াজাবা মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল বলো ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তালা আল বাদর মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা তালা আল বাদর মিন সানিয়াতিল ওয়াদা মাদাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালা আল বাদর মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু মাদাওয়া লিল্লাহি দা। মজা আছে না নেই?
হ্যাঁ বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দেবেন।